রিস্কে চালাইছি, আনারস বিক্রি করছি। টোটাল আমার বর্তমানে ব্রাঞ্চ 8টা। আমি আসলে আমার লাইফে অনেক কষ্ট করছি। আমি বললাম না যে কোরবানির সময় আমি গরু গোশত খাইতে হবে না। আমরা এত পরিমাণে গরিব ছিলাম যে কল্পনা করতে পারলাম না। আমরা কিন্তু মানুষের বাসায় যে গ্রামে গরু গোশত কোরবানির সময় চাইতাম বাসায় বাসায়, ধরেন 5-7 বারে আইটা হাফ কেজি গরু গোশত পাইতাম, ওইটি দিয়ে মানুষ আমরা ঘরে বেয়ে খাইতাম। আমরা এত পরিমাণে গরিব ছিলাম। সেও একটা কর্মচারী ছিল একটা দোকানে, রিক্সা চালাইছে, আনারস কাটতে কাটতে বিক্রি করছে, তার অনেক কষ্ট করছে। এখন তো মনে করেন আল্লাহর রহমতে 210 লাখ টাকা তার জন্য কিছুই না। অন্য আরো দোকান আছে, অনেক দোকান আছে, কিন্তু তার মতো কেউ বেচতে পারে না। ওরা যদি 50,000 বেচে, ওই লোক বেচবো 3 লাখ। আজকের ভিডিওটা হতে পারে আপনার জন্য লাইফ চেঞ্জিং ভিডিও। আজকে এমন একজন উদ্যোক্তার গল্প শোনাবো, যিনি ব্যবসার পুঁজি জোগাড় করার জন্য একসময় রিক্সা চালকও হয়েছিলেন, ভ্যান চালকও হয়েছিলেন, প্রয়োজনের তাগিদে ফলও বিক্রি করেছেন। এখন উনি একটা একটা করে টোটাল 8টি রেস্টুরেন্টের মালিক। একটা দোকান থেকে আমি 8টা দোকান দিয়েছি, আলহামদুলিল্লাহ 8টা দোকানে আমার রানিং আছে এবং আমার 65 জন স্টাফ এবং আমার ফ্যামিলি চলে। বাট আমার যে 65 জন স্টাফের ফ্যামিলি কিন্তু এই প্রতিষ্ঠান দ্বারা চলতেছে। আল্লাহর কাছে শুকরিয়া দেয়, দেওয়ার মালিক আল্লাহ, যে আমি গর্ব করি না যে আমার দ্বারা সব চলতেছে, না, আল্লাহ তাআলা আমার এই প্রতিষ্ঠানের দ্বারা সবাই চালাচ্ছে। আল্লাহর কাছে শুকরিয়া দেয়। কোনো মালিক যদি বলে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান আমার সবকিছু, আরে ভাই তুমি একা কি করবা, কচু করবা, তুমি একা তো কিছুই করতে পারো, তোমার স্টাফ দরকার হবে। অতএব আমি দয়া করে যত বড় বড় যারা মালিক আছেন, আমি দয়া করে বলতেছি স্টাফের একটু সাপোর্ট দিন। ওরা কষ্ট করে এই পর্যন্ত আসছে, যেটা আমরা পাইনি তো ভাই, ওই কষ্টটা কিন্তু বুঝি, ওই কষ্টটা বুঝি। আমি 16 বছর চাকরি করছি, চাকরি করে আমার যদি মালিকের সাপোর্ট দিত, তাহলে কিন্তু আমার রিক্সা চালানো লাগতো না, ভ্যান চালানো লাগতো না, ওই আনারস বিক্রি করা লাগতো না, তাহলে কিন্তু আমি সাপোর্ট উঠিয়ে দিতে পারতাম। আমার যে সরিষার তেলের তেহেরি আপনি খাবেন, সকালে খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন, এইরকম একবারে 3 বেলা খাবেন। আপনার প্যাডে যদি কোনো গ্যাসের কোনো সমস্যা হয়, আমি 3 বেলার তো ডাবল টাকা দেবো এবং বিচারে যা হয় তা আমি নিয়ে নেবো। আমি আজকে চলে আসছি ক্যাটারিং সার্ভিস তেহেরি করে। চলুন জেনে নিই ভাইয়ার কাছ থেকে ভাইয়ার কষ্টের গল্পগুলা। আপনার এখানে কি কি পাওয়া যায়? বিফ তেহেরি, খাঁটি সরিষার তেলের ছোট ছোট আলু দেওয়া আছে, বিফ ভুনা খিচুড়ি, মাটন কাচ্চি, বিফ কাচ্চি, শাহী মোরগ পোলাও। বিফ তেহেরি হাফ হচ্ছে 140 টাকা, হাফ প্লাস কোয়ার্টার 210 টাকা, ফুল হচ্ছে 280 টাকা। তেহারি এবং খিচুড়ি সেম রেট, আর বিফ কাচ্চি 160, মাটন কাচ্চি 180, আর শাহী মোরগ পোলাও 160 টাকা। আচ্ছা ভাইয়া, আপনাদের এখানে যা যা পাওয়া যায় ওটা একটু করে দেখান। এই যে দেখেন আমাদের বিফ কাচ্চি, এই সাইজের বিফগুলা কয় পিস করে দেন? ছোট হইলে 2 পিস দিই, আর বড় হলে বড় হইলে প্লেট কত? 160 টাকা মতো। এই যে আমাদের খাঁটি সরিষার তেলের তৈরি বিরিয়ানি। একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে, একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এখানে ছোট ছোট অনেক আলু দেওয়া, যেটা তেহেরিতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমার এক্সপিরিয়েন্স হয়েছে যে সোবানবাগ তেহারি ঘর থেকে। সোবানবাগ তেহারি ঘরে আমি 16 বছর জব করছি, তো ওখানে ছোট ছোট আলু এবং গোসের পরিমাণ বেশি থাকে, আর এবং সরিষার তেলের। আমি আসলে 16 বছর চাকরি করছি বিদায় ওই এক্সপিরিয়েন্সটাই কিন্তু আমি এখানে কাটাইছি। কাজকর্ম করতে পারে খুব সাকসেস হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কাস্টমারে খুব বলে না আপনার খাবারটা মান ভালো। আচ্ছা ভাইয়া, আপনি যদি আপনার জার্নিটা আমাদের সাথে শেয়ার করতেন। জার্নিটা হচ্ছে যে আসলে এটা বড় কাহিনী আছে। বড় কাহিনী হচ্ছে সাথে সাথে তো একটা জিনিস করা যায় না। ধরেন আমি চাকরি করছি, চাকরি করার পরেই ওই দোকানের সামনে বসেই আনারস বিক্রি করতাম। আনারস বিক্রি করার পরে যেই আপনার গরমের সিজন চলে গেল, এখন বৃষ্টি যে কী করবো, কোনো কাজ কাম নেই, পরে রিক্সা চালাইছি, ভ্যান চালাইছি, এই কাজ করছি। করার পরে ওখান থেকে আমার মাথায় ঢুকে গেল আমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দেবো। তো আমি ছোটো একটা, এই দোকানটা আরও ছোটো ছিল, এই দোকানটা থেকে ছোটো দোকান থেকে আমি মালামাল পুরান মালামাল কিনতাম, কিনে তো আবার দোকানটা দিয়েছি। আলহামদুলিল্লাহ খাবারের মান এবং কোয়ালিটি খুব ভালো ছিল বিদায় আলহামদুলিল্লাহ আমি জাগতে পারছি। আর একটা জিনিস কি, যারাই ব্যবসা করুক না কেন, আমি চাচ্ছি যে তাদের একটা এক্সপিরিয়েন্স থাকার দরকার। এক্সপিরিয়েন্স থাকলে কী হবে জানেন, আপনি যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান দেবেন আলহামদুলিল্লাহ খুব সাকসেস দিতে পারবেন। দেন আমি কাজ জানি না, কাজ না জানলে কিন্তু আমি ব্যবসা দিলে কিন্তু ওইটার মানে ডাইন বাম কিছু বুঝবো না। হুট করে হবে কি ব্যবসা প্রতিষ্ঠানে বলবে যে লস। আসলে কি যে কোনো জিনিসই সে আগে শেখুক তারপর করুক, তো সবাই সাকসেস হবে। আমি দোয়া করি সবার জন্য যে এখন যদি না শিখে যদি করে পরে বলবে যে ভাই লস খাইছি, আমার তো হইলো না। ভাই এটা হয় না, আসলে কিছু কিছু জিনিস নিজের করে আনতে হয়। হ্যাঁ, পরিশ্রম দিতে হবে ভাই, পরিশ্রম না দিলে কিন্তু হবে না। আমি প্রথম থেকে খাবার নিজের খাবার নিজে রান্না করতাম, রান্না করতে আবার মাথায় করে নিয়ে দোকানে নিয়ে আসতাম। আমার কিচেন ছিল মনসুরাবাদে, ওখান থেকে নিয়ে মাথায় করে নিয়ে এখানে খাবার এনে দোকানে বিক্রি করতাম। তারপর নিজে সার্ভিস দিতাম, আবার কাস্টমারের বলতাম, কার্ড দিয়ে বলতাম যে আপনারা ফোন দিলে আমরা বাসায় খাবার পৌঁছে দিই, যেন আমার জিনিসটা যেন সার্ভিসটা ভালো হয় এবং যেন কাস্টমারটা বাড়ে। কিছু কিছু কাস্টমার বাসায় বসে একটা তেহারি খেতে ইচ্ছা করলো, একটার জন্য আসলো না, ওই ক্ষেত্রে আমি বলে দিতাম, পরে ক্ষেত্রে আমি 1টা 2টা 5টা 10টা এরকম খাবার অর্ডার আসতো আপনার হোম ডেলিভারি। এখনো কিন্তু আমার ওই জিনিসটা চালু আছে, আমার এখনো হোম ডেলিভারিটা চালু আছে, যেহেতু আমি হোম ডেলিভারি দিয়ে
অনেক আলহামদুলিল্লাহ অনেক আগাই। আমি প্রথম কথা একটু ফ্রি দিয়ে আসতাম, ফ্রি দিয়ে আসলে কি ওরা করতে কি 20 টাকা 30 টাকা করে টাকা দিত আমাদেরকে, একজনের দ্বারা আর একজন কাস্টমার পাইতাম আমি। আলহামদুলিল্লাহ আমি ওদের দোয়ায়, মা বাবার দোয়ায়, ময়মুরব্বির দোয়ায় এবং কাস্টমারের সার্ভিসের পরে কিন্তু দোয়া আছে না, ওই ছেলেটা কাজ ভালো করছে, ওর সার্ভিসটা ভালো লাগছে, এটা কিন্তু মনের থেকে একটা দোয়া চলে আসে। আমি চাই যারা ব্যবসা করেন কাস্টমারকে সার্ভিস দেন, ওদের খুশি রাখেন, দেখবেন ইনশাল্লাহ আপনার ব্যবসা প্রতিষ্ঠানে লাভবান হবেন আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি কত টাকার পুঁজি নিয়ে এই ব্যবসায় নামছেন? অনলি 40,000 টাকা, মাত্র 40,000 মাত্র টাকা? 40,000 টাকা। আমার কাছে ধরেন 30,000 টাকা ছিল আর 10,000 টাকা শর্ট পড়ে গেছে, তো 10,000 টাকা শর্ট পড়ে কই পাবো? নতুন তো কেউ ব্যবসা করলে কিন্তু নতুন কেউ দিতে চায় না, যে ওর পুঁজি নেই 10,000 বার কেমনি দিব। দুইজনের কাছে চাইছি আমি 10,000 টাকা, ওর তো পুঁজি নেই, ও 10,000 কেমনি দিবে, ওর টাকা দিস না। পরে নিজে করছে কি রাত্রে রিস্কা চালাইতাম, রিস্কা চালাই পরে ওই 10,000 টাকা ইনকাম করে তারপর আমি ব্যবসায় লাগাইছি। হালাল টাকা তো আল্লাহ বরকত দিয়েছে অন্য রকমের, মানে এত পরিমাণে বরকত দিয়েছে আলহামদুলিল্লাহ, এর থেকে মানে বড় বরকত হয় না। ব্যবসার পুঁজির জন্য আপনি রিকশাও চালান? হ্যাঁ, আমি রিস্কাও চালাইছি, রিস্কা চালাইছি, আনারস বিক্রি করছি। আমি আসলে আমার লাইফে অনেক কষ্ট করছি। আমি বললাম না যে কোরবানির সময় আমি গরু গোশ খাইতে হবে না, আমরা এত পরিমাণে গরিব ছিলাম যে কল্পনা করতে পারলাম না। আমরা কিন্তু মানুষের বাসায় যে গ্রামে গরু গোশ কোরবানির সময় আমরা চাইতাম, বাসায় বাসায় ধরেন 5-7 বারে আইটা হাফ কেজি গরু গোশ পাইতাম, ওইটি দিয়ে মানুষ আমরা ঘরে বেয়ে খাইতাম। আমরা এত পরিমাণে গরিব ছিলাম যে ভাই আমি কিন্তু অহংকার করতেছি না, আমি বলতেছি আমার হিস্ট্রি যে আমি খুবই গরিব ছিলাম। আমার মতো আপনারাও কাজ শেখেন, কাজ শেখার পর আপনারাও দেন, ইনশাল্লাহ সততভাবে আলহামদুলিল্লাহ থাকবেন। এটা হচ্ছে মেইন হচ্ছে কি আমি বলি আপনাদের, আমার যে সরিষার তেলের তেহেরি আপনি খাবেন, সকালে খাবেন, দুপুরে খাবেন, রাতে খাবেন, এইরকম একবারে 3 বেলা খাবেন। আপনার প্যাডে যদি কোনো গ্যাসের কোনো সমস্যা হয়, আমি 3 বেলার তোই ডাবল টাকা দেবো এবং বিচারে যা হয় তা আমি নিয়ে নেবো। আমি কিন্তু ভাই ভেজাল কোনো জিনিস ইউজ করি না। 1 নম্বর হচ্ছে তেল ভেজাল দিই না, কোনো মশলা না, এবং টেস্টিং ছল, অনেকে দেখবেন টেস্টিং ছল ছাড়া রান্না করতে পারে না, আমি কিন্তু টেস্টিং ছল দিই না আমার কোনো খাবারে। আমি এই দিক দিয়ে খুবই আমি বাবুর্চিকে বলছি দেখেন ভাই টেস্টিং ছল দিন না, যেই গরম আর টেস্টিং ছলে মানুষের কিডনি সমস্যা করে, দেখবেন কিছু দেখবেন অনেক টেস্ট, অনেক অতিরিক্ত ওভারলোড টেস্ট। আসলে ওভারলোড টেস্ট কিন্তু ভাই ভালো না, যে কোনো জিনিস ওভারলোড ভালো না। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায়। ভাইয়া আপনার প্রথম ব্রাঞ্চ কোথায়? আমার প্রথম ব্রাঞ্চ হচ্ছে শেখের ট্যাগ 10 নম্বর ক্যাটারিং সার্ভিস তেহেরিগড়, তারপর একটা হচ্ছে লালমাটিয়া হাফিজ তেহেরিগড়, তারপর একটা হচ্ছে সোবানবাগ তেহেরিগড়, তারপরে যে শেখের ট্যাগ 3 নম্বরে তেহেরিগড়, তারপর মিরপুর 1 নম্বরে তেহেরিগড়, হক সাহেবের গ্যারেজ এই লিঙ্ক রোড তেহেরিগড় সোবানবাগ, ঢাকা সেন্ট্রালের পাশে বনানী একটা তেহেরিগড়, তারপর কলেজ গেট হুমায়ুন রোড তেহেরিগড়, এরকম ধরেন আরেকটা আছে ধানমন্ডি 19 নম্বর তেহেরিগড়। এই আমার এই আরেকটা আছে গোদের ট্যাগ, মনসুরাবাদ পার হয়ে গাবতলী মাদার রোডে আগে চলে এসে ওই এরিয়াটার ভিতরে গোদের ট্যাগে একটা দোকান, ওটা খোলা থাকে হলে আপনার দুপুর 12টার থেকে সকাল 5টা পর্যন্ত। আমি সব ভাইদেরকে এবং যারা ব্যবসা করতে চান, যারা ব্যবসা করতেছেন আর যারা করতে চান উদ্যোগ আছে, আমি সবার উদ্দেশ্যে বলতেছি একটু প্রথম কঠিন পরিশ্রম করতে হবে। এই দেখেন আমি প্রথম অনেক পরিশ্রম করছি, এখন কিন্তু রিল্যাক্স, প্রতিষ্ঠান চলতেছে, আমি খুব কষ্ট এখন কম করে, যেটা না করলে হয় না, দেখাশোনা করতে। এবং মেইন হচ্ছে কিচেন, আমি যে কিচেনটা চালাচ্ছি কিচেনটাই কিন্তু আমার মেইন। আমি কিচেনে সময় দিই, যে খাবার দাবার কেমন রান্না আছে, ওদের পরিষ্কার কেমন, ওইগুলো আমি বেশিরভাগ দেখাশোনা করি। এবং দোকানে যারা আছে পুরান স্টাফ ওদেরকে বলা আছে যে ভাই আবার, এবং আরেকটা মজার বিষয় যে ভাই আমি কিন্তু লিফলেট লেগে দিছি দোকানে দেখেন, এবং কোনো সার্ভিস কোনো খাবারে যদি কোনো সমস্যা থাকে দয়া করে আমার এই নাম্বারে ফোন দেবেন। আপনারা যেটা চান, মাখানো সালাদ চান, আপনি খাবার বাসায় নিয়ে দেবেন, মাখানো সালাদ লাগবে দিবে। আপনার একটু গোশ দরকার, রাইস রয়ে গেছে, ধরেন 1-2 পিস গোশ দরকার, আমাদের স্টাফের কাছে চাবেন, ওরা দিবে আপনাদেরকে। তো বলেন যে ভাই আমার মাংসটা পাল্টাই দেন, বা চিকেনটা ভালো দেন, বা মাংসের পিসটা ভালো দেন, ওরা চেঞ্জ করে দেবে এবং আপনার চয়েস মতোই দিবে। আমি এই সিস্টেমটা রেখে দিই। তৃতীয় নাম্বারটা হচ্ছে যে ধরেন আপনি খাবার নিয়ে গেছেন বাসায়, 10টা খাবার বাসায় নিয়ে গেছেন, হুট করে আপনার বাসায় একটা সমস্যা আছে, আপনার খাবারটা লাগবে না, আমার সাথে সাথে ফোন দেবেন, খাবারটা আমরা একটু কষ্ট করে পাঠিয়ে দেবেন, আমি টাকাটা আপনাদের রিটার্ন করে দেবো। আমার অনেক সুবিধা হয়। আমি চাই না যে মানুষ ওই যে কিছু বলে যে আপনি খাবার দিচ্ছেন আমি ফেরত দেবো না ভাই, আমি জানি তো আমার যে খাবার কত টাইম থাকবে এবং কত ঘন্টা থাকবে এটা আমি জানি। নর্মালি আমার খাবার 5 ঘন্টা নষ্ট হবে না, তা আমার খাবার আনলে আমি 1-1.5 ঘন্টা আমার খাবার সেল হয়ে যায়। তো ওদেরকে আপনি খাবার রিটার্ন নিয়ে আসেন, আমি খাবার রেখে দেবো, কোনো সমস্যা নেই। টোটাল আমার বর্তমানে ব্রাঞ্চ 8টা। আপনার তো 8টা ব্রাঞ্চ, হ্যাঁ। 8টা ব্রাঞ্চের রান্না কি একটা কিচেনেই হয়? হ্যাঁ, একটা কিচেনে। তার ওতে খাবারের মান একই থাকে? একই সেম, মানে যে কোনো ব্রাঞ্চেই যায় মানে খাবারের মান সেম? হ্যাঁ সেম। এক কিচেনে রান্না করি, এক বাবুর্চির দ্বারা। এইরকম 4টা গাড়ি আছে আমার, 8টা আউটলেটে এই গাড়ি দিয়ে খাবার পৌঁছে দেওয়া, যার জন্য খাবার সব দোকানে খাবারে এক টেস্ট পাবে। আমার 8টা ব্রাঞ্চের রান্না কিন্তু এক কিচেন থেকে আসে। এবং তেহারির জন্য বাবুর্চি আলাদা, বিফ কাচ্চি, মাটন কাচ্চি, চিকেন বিরিয়ানি, এটার জন্য এটার বাবুর্চি আবার আলাদা, ছাপ্টার বাই ছাপ্টার, যার যে হাতে রান্না যেটা টেস্ট আছে। যেই মানে কাস্টমার বলুক যে আপনি অর্ডার দিচ্ছেন যে ভাই আমার বিয়ে বাড়ির মোরগ পোলাও দরকার, হ্যাঁ যদি বিয়ে বাড়ির না হয় ভাই
আপনি অর্ডার দেবেন, যদি বিয়ে বাড়ির না হয় ডাবল জরিমানা দেবো, এবং আপনার অনুষ্ঠানে যদি কোনো যত প্রকার ক্ষতি হবে তাও আমি দিয়ে দেবো, এবং ডাবল জরিমানা দেবো। এবং যদি খাবারে যদি টেস্ট না হয়, খাবার খাওয়ার পর যদি খাবারের টেস্ট নয়, আইসে জুতা দিয়ে পিঠে ছুঁয়ে দেবেন। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম। আল্লাহর রহমতে আমি আমার এক্সপিরিয়েন্স আছে, এবং আমি আমার বাবুর্চিরে ওই রকম লাইন দিয়ে এবং ওই রকম প্রিপারেশন নিয়ে ওদের কাজ করে, এবং কাজের সময় আমি দাঁড়িয়ে থাকি। মেইন হচ্ছে কাজের সময় আমি দাঁড়িয়ে থাকি। আমার এমন কাস্টমার 6 বছর ধরে একই কাস্টমার খাবার নিতে 6 বছর ধরে গুলশান থেকে আসে, একজন আসে যে উত্তরার থেকে, একজন টঙ্গী গাজীপুরের থেকে। প্রতি 2 মাস পর পর 3000 প্যাকেট খাবার নেয়, প্রতি 2 মাস পর পর 3000 প্যাকেট খাবার নেয়। আচ্ছা ভাইয়া, আপনার এই লোকেশনটা একদম ইজি ভাবে বলে দেন। মোহাম্মদপুর আদাবর থানা, সেকেট্যাক রোড নাম্বার 10, পিসি কালচার হাউজিং। দোকানের নাম ক্যাটারিং সার্ভিস তেহরিগর। আপনারা অর্ডার দেবেন এবং আইসা টেস্ট করবেন। যদি খাবারের টেস্ট না পান, সাথে সাথে আমি খাবার মানুষের বিলাই দিয়ে দেবো, এবং আপনার অনুষ্ঠানে যদি কোনো যত প্রকার ক্ষতি হবে তাও আমি দিয়ে দেবো, এবং ডাবল জরিমানা দেবো। এবং যদি খাবারে যদি টেস্ট না হয়, খাওয়ার পর যদি খাবারের টেস্ট নয়, আইসা জুতা দিয়ে পিঠে ছুঁয়ে দেবেন। আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম। গরুর ভিপ যেটা, ভিপে আমাদের হাড্ডির পরিমাণটা কিন্তু একদম কম। যেহেতু করি কি, আমি নিজে গরু কাটি, যে হাড্ডি আছে না, হাড্ডিগুলোর বাছাই করি যে হাড্ডিগুলো না চলে, আমি হাড্ডিগুলো করি কি, যে হোটেলে যারা নেহারি বিক্রি করে না, ওদের কাছে বিক্রি করি। আবার যেটা চিকন যেটা হাড্ডি বের হয়, একটা চর্বির হাড্ডি, ওটা হালিম বিক্রি করে, দেখবেন ফুডে কেউ, আমি হালিম আলাদা দ্বারা বিক্রি করি। ওতে আমি গোশটা প্রসেসিং করে, সুন্দর করে প্রসেসিং করে তারপর রাখি, তারপর নিজে গরু কিন্তু কাটি এবং নিজে একটু প্রসেসিং করে বের করি। মানে গোশের পরিমাণ বেশি, তো আমি চাই না যে আপনারা ফেসবুক দেখে এসে বলেন যে ভাই এত গোশ দিচ্ছেন, এখন আমাদেরকে কম দেন কেন। এই জন্য কিন্তু আবার খাবারটা আমি ডালছি, গোশটা বেশি উঠে গেছে দিকে। যেটা আপনি আমি কাস্টমার যেমনি দিচ্ছি, এই যে কারণ কাস্টমাররা কমপ্লেইন করে যে আমাদেরকে বেশি দেন ক্যামেরা দেখলে, আর হচ্ছে না এইটা কিন্তু আমি দেখছি অনেক জায়গায় যে 120 টাকা টেরি দেয় ভাই, গোশই দেয় ভাই 200 টাকা, তো ও 120 টাকা কেমনে বেচবো? ওতে এই জিনিসটা না। আপনি 7 থেকে 8 পিস গোশ নেবেন, 7 থেকে 8 পিস গোশ পাবেন, 1 থেকে 2 পিস আলু নরমালি পাবেনই, এবং রাইসের পরিমাণে 140 টাকা। এর থেকে যদি কম দেয় আমার স্টাফ, এর থেকে কোনো ব্রাঞ্চে যদি আমার স্টাফ কম দেয়, দয়া করে আপনাদের কাস্টমারকে রিকোয়েস্ট করবো, আপনাদের পায়ে হাত দিয়ে বলবো, যেহেতু ওরা স্টাফ ম্যানেজার থাকে, ওরা চাইবে কি যে কেজিতে আমি করি 10, আবার 11 করে একা পকেটে ঢুকবে, তাহলে কিন্তু আপনাদের কিন্তু লস, আর বদনাম কিন্তু আমার। ওতে আপনারা কমপ্লেন দেবেন। আমার সব দোকানে লিফলেট ঝুলানো আছে, নাম্বার দেওয়া আছে, দয়া করে আপনারা ফোন দিবেন, আমি সমাধান করব। এই যে মোরগ পোলাওটা, এই যে আঙ্কেলের দিচ্ছি, দেখেন এই পরিমাণের রাইস, ডিম, আর এই একজন আর এনাফ ভাই। যদি বলে যে ভাই আমার রাইস একটু বাড়াই দেন, আমি আরো বাড়াই দেব ভাই। প্রাইস মাত্র 160 টাকা, একদম সেম কিন্তু বিয়ে বাড়ির কালার ভাই। অনেক লোক আছে ব্যবসা করতে চায়, তারা বাবুর্চির কারণে করতে পারতেছে না। আমার দ্বারা এরকম অনেক লোক আসছিল যে ভাই রিকোয়েস্ট করতে, ভাই আমি তো ব্যবসা করতে পারতেছি না, কি করবো? তা আমি সাজেশন দিলাম, ওরে সাজেশন দেওয়ার পরে আগাইতে পারতেছে না, কয় আপনার মতো হয় না। আমি এবার কি করলাম, আমার বিহারি হচ্ছে, আমি দোকানে বিক্রি করি 140 টাকা। আমি ওদেরকে বলতাম যে ভাই ঠিক আছে, আপনি যদি পাইকারি দাম, আমার যে কস্টিং খরচটা দেয়, স্টাফ বেতন, তারপর দেন যে বাবুর্চি খরচ এবং রান্নার খরচটা, কারণ আমার 105 থেকে 60 টাকা খরচ দেয়, আমি ওদেরকে করি কি ওই কস্টিং খরচ ওদেরকে দিই। এইরকম আমি 2টা দোকান দিছি, 2টা দোকানে দিতেছি। উনি খুব সিরিয়াস পায়, উনি খাবার আজকে 3 বছর ধরে আমার সাথে ব্যবসা করতেছে। যে ভাই বলতেছে না, আপনার দ্বারা ব্যবসা করে নাইলে হয় কি যে 5 কেজি 10 কেজি চাল যায়, বাবুর্চি খরচ হয় না, রান্নার খরচ হয় না, ওই বাসা ভাড়া, কিচেন ভাড়া, এতে ওর ফ্যাসিলিটি বেশি বেড়ে যায়। এই জন্য এখান থেকে নিয়ে উনি খুব ভালো আছে। উনি বলছে না, ব্যবসা করে খুব আরাম পাচ্ছি, আমি ভাই কারখানা নিয়ে স্টাফ নিয়ে আমি পোষাতে পারতাম না, যে কম খাবার যাচ্ছে। আপনারা যদি চান এরকম আসতে পারেন আমার সাথে, আর যদি দরকার হয় যে বলেন যে ভাই আমার সাজেশন দরকার একটু, ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাজেশন দেবো। আমি মনের থেকে বললাম যে আমি একা আগাইছি না, আপনারা আগান আমার সাথে সাথে, আপনারা আমার সাথে সাথে আগান, আমি একা যাইছি না। এবং আমার স্টাফের বলছি, আপনি স্টাফের একটা রিভিউ আনান। আমি স্টাফের বলছি, তোমরা ব্যবসা করবো আমারে বলো, তোমরা ব্যবসা করবো আমারে বলো, আমি তোমাদের আমার সাথে পার্টনার রাখবো, আমার সাথে, এবং কেউ সাথে না। তুমি 5 লাখ টাকা লাগবে, তুমি 2 লাখ টাকা দেবা, আর 3 লাখ টাকা আমি ভরে দেবো, আর 5 লাখ টাকা আমি ভরবো, এবং টোটালে 10 লাখ, তুমি 2 লাখ দাও, 8 লাখ আমি দিই। তুমি ব্যবসা করে তারপর আমার টাকা দিও। তোমার যদি লস যায় তো তোমার 1 টাকা দেওয়া লাগবে না, লসের ভাগে আমি নেবো। আমি স্টাফের বলছি, আপনি জিজ্ঞেস করেন, স্টাফ আছে এখানে, পুরন যে স্টাফ আছে ওদেরকে বলছি, ওরা বলছে যে ভাই ঠিক আছে আমরা যে করবো আপনাদের বলবো। আমি এইরকম অপশনই দিয়ে রাখছি আমার স্টাফের, যেহেতু আমি স্টাফও দরকার আছে ভাই, যে আমি যে মালিক আমার দ্বারা উঠছে না, স্টাফেরও কিন্তু এখানে শোরুম আছে,
কোনো মালিক যদি বলে যে হ্যাঁ আমার প্রতিষ্ঠান আমার সব কিছু, আরে ভাই তুমি একা কি করবা, কচু করবা? তুমি একা তো কিছুই করতে পারো, তোমার স্টাফ দরকার হবে, স্টাফ না হলে তুমি আগাইতে পারবা না। অতএব আমি দয়া করে যত বড় বড় যারা মালিক আছেন আমি দয়া করে বলতেছি স্টাফের একটু সাপোর্ট দিন, যে ওরা কষ্ট করে এই পর্যন্ত আসছে, যেটা আমরা পাইনি তো ভাই, ওই কষ্টটা কিন্তু বুঝি, ওই কষ্টটা বুঝি। আমি 16 বছর চাকরি করছি, চাকরি করে আমার যদি মালিকের সাপোর্ট দিত তাহলে কিন্তু আমার রিক্সা চালানো লাগতো না, ভ্যান চালানো লাগতো না, ওই আনারস বিক্রি করা লাগতো না, তাহলে কিন্তু আমি সাপোর্ট উঠিয়ে দিতে পারতাম। ওতে ওই জিনিসগুলো মনে পড়ে সবসময়। আমি এই জন্য স্টাফের বলছি তোমরা ব্যবসা করো, আমার সাথে আসো, তোমরা যদি 5 লাখ লাগে 2 লাখ নিয়ে আসো, আমি তোমার সাথে ব্যবসা লাইন ধরাই দেবো। যদি মনে করো না ভাই 5 ভাগের 1 ভাগ দেন, 2 লাখ টাকা শেয়ার দেন, মাত্র 20,000 টাকা দাও। দেখেন ভাই আমাদের খাবারে তেল বলতে গেলেই নাই। আমি বাবুরসিরে বলছি ভাই তেল মাইপা দিবা, ওতে তেলের পরিমাণটা বলবো না আপনাদেরকে। তেল আমি নিজে থাইকা একটা ডাব্বু বানাই দিছি, যে 20 কেজি চাউলে কয় কেজি দিবা তেল, 10 কেজি চাল কয় কেজি দিব, ওরা যা দেয় তার থেকে অর্ধেক দিই আমি। এবং কি যে তুমি রাইসটা করবে একদম মুলাম, কাস্টমার খাইয়ে যেন তৃপ্তি চাবাইলে। আবার এমন করবে না যে রাইস মারলে যেন মার্বেল খেলাম দেয়, এরকম করবে না, মুলাম হবে, কাস্টমারে খাইয়ে চাবাইলে খুব তৃপ্তি হবে। এইরকমভাবে সব খাবার আমি তেল কম দিই। আমি হচ্ছে তেহরি গোর ক্যাটারিং সার্ভিসের এখন তেহরিটা নিয়ে নিয়েছি। আমার তেহরিটা হচ্ছে হাফ তেহরি, এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আর এটা হচ্ছে গরুর স্পেশাল কাচ্চি ফুল, এটার প্রাইস হচ্ছে 320 টাকা। আর এখানে পাবেন হচ্ছে কুচি করা সালাদ। যেহেতু দোকানটার নামই হচ্ছে তেহরি গড়, সো আমি তেহরিটা দিয়ে স্টার্ট করি। এই হচ্ছে 140 টাকা হিসেবে কোয়ান্টিটি, এখানে হাফ। আর হাফের মধ্যে আপনারা পাবেন এরকম 2-4 পিস আলু পাবেন, আর হচ্ছে এই যে 1 পিস 2 পিস 3 পিস 4 পিস 5 পিস 6 7 8 7-8 পিস হচ্ছে মাংস পাবেন। এটা যেহেতু তেহরি এরকম ছোট ছোট পিস পাবেন। আর হচ্ছে এই হচ্ছে কোয়ান্টিটি, এত বেশি অয়েলিও না আবার বেশ ঝরঝরা। কুচি করা সালাদ আমার খুবই পছন্দের, সব জায়গায় আসলে কুচি করা সালাদ দেয় না। এই হচ্ছে আলুর সাইজ একদম ছোট ছোট কিউট কিউট পিচি পিচি আলু। আলুগুলো যথেষ্ট ওয়েল কুকড। ভাইয়া কিন্তু বলেই দিয়েছে যে এটা একদম খাঁটি সরিষার তেলে করা হয়, সো আপনারা সরিষার তেলের একটা ভাইব্রেন্ট ফিল পাবেন, একদম নাকে হিট করবে। আর একদম লাইট মশলায় করা হয়, একদমই লাইট, একদম লাইট মশলায়, লবণ সবকিছু একদম পারফেক্ট। 140 টাকা হিসেবে একদম প্রাইসটা ঠিক আছে। তেহরির টেস্টটা এতটাই ভালো যে যারা হচ্ছে খাদক টাইপের তারা 2-4 প্লেট অনায়াসে খেয়ে ফেলতে পারবে। এই হচ্ছে গরুর ফুল কাচ্চি। এই ফুল কাচ্চিতে হচ্ছে বড় বড় 2 পিস কাচ্চির মাংস পাবেন, সাথে 2টা বড় বড় আলু পাবেন। আর যদি হাফ নেন তাহলে হচ্ছে 1 পিস আলু 1 পিস হচ্ছে কাচ্চির মাংস পাবেন। সেক্ষেত্রে প্রাইসটা কমে যাবে, তখন প্রাইসটা হবে 160 টাকা। আর যদি ফুল নেন তাহলে প্রাইসটা হবে 320 টাকা। আমি হচ্ছে 2 পিস সলিডই পাইছি মোটামুটি, হাড্ডি খুবই কম। ডেফিনেটলি এটার টেস্টও অনেক ভালো, বাট আজকে লবণটা একটু বেশি মনে হইতেছে। মোহাম্মদপুরের যে জেনেভা ক্যাম্পের কাচ্চিগুলো এগুলো একদম লাইট মশলাই হয়, এটা আবার একটু বেশ মশলাদার প্লাস হচ্ছে নরম, যার জন্য খাইতেও ভালো লাগবে, একটু ডিফারেন্ট টেস্ট পাবেন। অন্য মনে করেন অনেক দূরে দূরে থেকে আসে, এখান থেকে তেহরি নেই, যেমন ধানমন্ডি থেকে আসে, মিরপুর থেকে আসে, নবগঞ্জের থেকে আসে, এই কামরাঙ্গীরচর থেকে আসে, মাঝে মাঝে তোরা থেকে আসে, মানে ঢাকা বহুত অনেক জায়গার থেকে আসে, আয়া বড় বড় পার্সেল নিয়ে দেয় করে। তার আবার 10 বা 7-8টা দোকান, একটা থেকে 7-8টা দোকান করছে। জি হ্যাঁ, খাবারের মান ভালো না থাকলে আপনি দেখেন 1 ঘন্টা তার দোকানে সিরিয়াল লাগবে। সেও একটা কর্মচারী ছিল একটা দোকানে, উনি আগে কষ্ট করছে, উনি আগে একটা দোকানে কর্মচারী ছিল আমাদের মতো। এই কর্মচারীকে আল্লাহর মতো 20,000 টাকা না 25,000 টাকা তার ক্যাশ ছিল। খুব কষ্ট করছে, কষ্ট করে হাইরা তার মনে করেন সেই ব্যবসাটা করছে, রিক্সা চালাইছে, আনারস কাটতে কাটতে বিক্রি করছে, তার অনেক কষ্ট করছে। এখন তো মনে করেন আল্লাহর মতো 210 লাখ টাকা তার জন্য কিছুই না। অন্য আরো দোকান আছে, অনেক দোকান আছে, কিন্তু তার মতো কেউ বেচতে পারে না। ওরা যদি 50,000 বেচে ওই লোক বেচবো 3 লাখ। ভাইয়া এখানকার খাবারের টেস্ট কেমন? এখানকার খাবারের টেস্ট খুবই ভালো এবং খুবই মজার, অ্যাকচুয়ালি ভালো। এখানে যারা, আমি তো অনেক বছর যাবত এখানে খাচ্ছি, প্রায় 4 বছর প্লাস আমি এখানেই থাকি, তো সো এখানে খাওয়া হয়। বিশেষ করে ব্যাচেলর যারা আছি আমরা, মানে আমাদের জন্য এটা একটা সেভিয়ার আর কি। আমার কাছে ওদের বিফ কাচ্চি, মোরগ পোলাওটা বেশি ভালো লাগে। তেহারিটাও মজা, ওদের তেহারি খুবই মজা, এবং ওদের খাসির কাচ্চি আছে যেটা ওটাও আমার খুবই ভালো লাগে। আচ্ছা, খাবারের মান এবং প্রাইস দুটাই কি ঠিক আছে? খাবারের প্রাইস আমার মনে হয় ঠিক আছে, কিন্তু অনেক জায়গায় এর থেকে একটু বেশি। এটা তুলনামূলকভাবে মানে খুব রিজনেবল একটা প্রাইস, এবং খাবারের মান যথেষ্ট ভালো। এটা আমি মানে প্রাইস অনুযায়ী খাবারের মান যথেষ্ট ভালো। আপনি তাহলে রিকমেন্ড করছেন যে অন্যরা এসে খেতে পারবে? অবশ্যই খেতে পারবে। ভাইয়া এখানকার খাবারের টেস্ট কেমন? তেহরিটা অনেক সুস্বাদু ছিল এবং সরিষার স্মেলটা অনেক স্ট্রং ছিল, এই জন্য আরও ভালো লাগছে। ইউজুয়ালি আমি যেখানে বাইরে কোথাও যদি তেহরি খাই, ইউজুয়ালি সরিষার যে ফ্লেভারটা ওটা আসলে পাই না এখানে ছাড়া।
এই কারণে বেশিরভাগ সময় অফিসের লাঞ্চ এখানেই করা হয়। ক্যাটারিং সার্ভিস তেরিগড় থেকে আজকে বিদায় নিচ্ছি। যাওয়ার আগে লোকেশনটা ক্লিয়ার করে দিচ্ছি। এটা হচ্ছে মোহাম্মদপুর সেকেটেক 10 নম্বর রুট। আরও যদি সহজ করে বলি, পিসি কালচার হাউজিং এর সামনে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফুডি ক্রাশের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।